সুরা কুন্নুত আমি তোরে শিয়াই দিবা। শালা সাল কোন জায়গায় পাই? আমি কারে কি কব? আমি মসজিদি ইমাম সাহেব নিয়োগ দেবে। আর দেখছো ওই যে দেখা যাচ্ছে, মনে হচ্ছে বন্ধু যা আছে সব বাদ দিয়ে দিয়ে একার মতো একা চলতি আমি মনে হচ্ছে এই জায়গায়। এইদিকে ওই শোন, এই চল চল চল। কিরাম হলো? আব্বা তো সহি দেয় না, আমি সিগারেট খেলাম, দেখলো কি রে? আব্বা তুমি আমার কয়না নিয়ে যাচ্ছ? দেখো দিদি, ওরে শালা রাধা শালা, তুই জানিস না কোনো কিছু? হ্যাঁ, ইমাম সাহেবের বাতা দিচ্ছে মসজিদে, ওই ইমাম সাহেব যে আছে তারে বাদ দিয়ে দেবো, দিয়ে তোরে ঢুকাবো, তার ইজ্জত নিয়ে যাচ্ছি। চল চল। আব্বা আমি স্কুলে পড়ি, দাঁড়িয়ে থাকি, একটা সুরা পারি না, তুমি আমারে নিয়ে যাচ্ছ ইমামতি? যন্ত্রণা। আরে বাড়া, তোর চিন্তা করতে হবে না। ঘটনা আছে কি, আমি আলামদু সুরো জানি আর কুনহু সুরো জানি, আর তাছাড়া ওই যে বেতের নামাজে পড়ে বড় সুরা কুন্নুত, ওই সুরা কুন্নুত আমি তোরে শিয়াই দিই। এই ঘরের কোনায় দাঁড়ায় থাকবি, আমি যে সময় ডাক দেবো সেই সময় তুই যাবি। ঠিক আছে? আচ্ছা, বাড়ি আছে ও ইমাম সাহেব? ইমাম সাহেব বাড়ি কই? চাচা আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কানা মানুষ আমার বাড়ি চলে আইদেন, মসজিদি সভাপতি মানে তো সে হীরার খনি। না, আপনার সাথে একটু জরুরি বিষয় কথা কব। তা ব্যাপারটা হচ্ছে যে পাশে চলেন কথা কই। বাড়ির কাজ তো কিছু না হইলো, পর্দা পুশিদা দিতে আছে, তাই একটু টিন খুলিছে আর কি। আসলে কি আপনার মেলা জরুরি কথা, জরুরি কথাই, খুব জরুরি কথা। ও জুম্মাই তালি লোকজনটা কিছু ক্ষতি হবে চাচা আজকে? আহা, জুম্মায় কিছু কোয়া না, জুম্মায় নাও পড়াতে যেতে পারে। বিষয় যাচ্ছে কি, আপনার বিষয়ে কিন্তু আমি খুবই চিন্তিত, আমি খুবই ব্যথিত। আজকে প্রায় 15-16টা বছর ফ্রি বড় আপনি ফিরেই বলাচ্ছেন। এখন সুখের দিন আইছে, ওই সরকারের বাতা দিচ্ছে, ইমাম সাহেবকে শোনেননি? আমার কথাটা শুনতে হবে আপনি। মেলা বড় অফার রয়েছে এই জায়গায়, ওই 2-3টা বাতা ওসব বাদ দেন দিন দেয়। করছি কি, নোয়াখালী বড় একটা মসজিদের ইমাম সাহেব নেবে, তাই আমি জানি ওই জায়গায় আমার এক বন্ধু আছে। তা আমি বললাম কি যে আমাদের একজন ইমাম সাহেব, সে বিরাট মাপের ইমাম সাহেব, তারে আমি পাঠাচ্ছি। এখন আপনি ওই জায়গায় যাই ইমামতি করবেন। কিরাম কলাম, ভালো কলাম না? কথা করছেন না? কাগজপত্র জমা দিচ্ছে যে সরকার বাতা দেবে, তো আমরা খুব খুশি। কাকা আমি না নোয়াখালী গেলাম, কিন্তু আপনাকে মসজিদের পরে একটা মায়া জড়াই গেছে, এই জায়গায় ইমামতি করবে নাকি না? তাছাড়া আমি তো মসজিদের জন্য সরকার বাতা দেবে কাগজপত্রও জমা দিয়ে ফেলাইছি। ও কাগজপাতি আমি দেখবানি, আর ওই মসজিদের বিষয় একটু ওটা আপনার টেনশন করতে হবে না। বিষয়টা হচ্ছে কি, আমার সাল আছে না, ওরে দিবানি ইমামতি, একদম ইয়াং ছেলে, ওরে ইমামতি দিবানি, আর আমি মজ্জেন হবানি। আপনার ওনে টেনশন করতে হবে না। আর ওই যে কাগজপাতি দিয়েছে না, আপনারটা উড্র করে নিয়ে আমার সালের ডার আমারটা দিয়ে দিবানি, হবে না? সাল মানে ওই জিরা যে স্কুলে পড়ে দাড়ি নেই, মুখি বিড়ি সিগারেট মাঝে খায়, ওইটি কি জ্বালা এইটুক বয়সে এটুক তো হতেই পারে। আর মুহি কি দাড়ি মোজ গজানোর বয়স হয়েছে না? এ কি কোয়েশ্চেন? কাকা আমি বুঝে ফেলাইছি, সরকারের যে বেতন ভাতা দেবে মসজিদি, তাইতে ওই আপনার সালটা ঢুকোবা আর আমার বাদ দিবা। শালা থুতলা ইমাম, বহুত জ্বালাইছে। না বাপ, আমি ওইরাম কোনো কিছু না। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ।